পুনর্খননে দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, অথচ পুনর্খনন শুরু হতে না হতেই অনিয়মের অভিযোগ উঠেছে নাটোরে। স্থানীয়রা অভিযোগ করেন, নাটোরের লালপুরে খালিশাডাঙ্গা খাল পুনর্খননের নামে চলছে মাটি বাণিজ্য। বিক্রি করে বেশি লাভের আশায় অতিরিক্ত গভীর করে কাটা হচ্ছে মাটি। এতে ভিত নড়ে গেছে বসতবাড়ির, ঝুঁকির মুখে পড়েছে পাকা সড়ক, সেতু ও কবরস্থানও। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় লালপুরের খলিশাডাঙ্গা খালের ৩.৫ কিলোমিটার পুনর্খনন কাজ চলছে। ২০২৫-২৬ অর্থবছরে কাবিটা কাবিখা কর্মসূচির এই কাজে খরচ হবে ১,২০,০০,০০০ টাকা। এক পর্যায়ে খনন করা মাটি বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে জনদুর্ভোগ এড়াতে ৩ দিনের মধ্যে মাটি অপসারণের কথাও বলা হয়েছে, কিন্তু তা মানছেন না নিলাম গ্রহীতা। রাস্তা করে গেছে কাটা বাদ দেওয়া, খাল কাটা বাদ দেওয়া, আগে গোরস্থান কাটি নামাইলে রাস্তা করে গেছে, থামাতে গেলে পরে তাদের মারধর করা হচ্ছে। পারাপার করতে পারছে না, দেখেন ওই ওখানটা রাস্তা ভেঙে গেছে, যারা বাড়ি ঘর করছে ইয়ারও বসত বাড়িরও সমস্যা। গোটা জোলার মাটি বিক্রি করে দিচ্ছে, এইদিকে মনে হয় 5 দিনে 2,000 গাড়ি মাটি চলে গেছে। নিলাম গ্রহীতা ফয়সাল আহমেদ বলছেন, খাল খনন যতদিন চলবে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট, ততদিন মাটি বিক্রি হবে। খাল থেকে মাটি তুলে যদি 5 দিনের মধ্যে যদি পরিষ্কার আমি করতে হবে আমাকে, খাল যতদিন চলবে ততদিন। স্থানীয়দের অভিযোগ, শিডিউলে 15 ফুট গভীর করে খনন করার কথা, কিন্তু মাটি বিক্রির উদ্দেশ্যে অনেক জায়গায় 25 থেকে 30 ফিট পর্যন্ত খনন করা হচ্ছে। এতে খালের পাশের পাকা সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই মাত্র মাপি আসনু 30 ফিট গভীরতা, 40 ফিট খাল জায়গা, এখন কাটিছে 80 ফিট। আমাদের এই একটাই রাস্তা, এটা মানে কিছুদিন আগে করা হয়েছে, তবে অবশ্যই এই একটাই রাস্তা, আমরা ভেঙে গেলে কিভাবে চলাচল করব। তবে খাল পুনর্খনন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি জানিয়েছেন, পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন মতো বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাপে খনন করা হচ্ছে। খালের মেজারমেন্ট কোথাও আছে 38 ফুট চওড়া, কোথাও আছে 52, 55, 60, 65, সর্বনিম্ন যেটা সেটা করতে হবে আমাকে। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। বাড়িঘর নিয়ে ঝামেলা কারণে মাটি তো কাটতে পারছে না, মাটি তো আমাদের পরিমাণ একটা আছে, এখন মাটি তো না কাটতে পারলে তো নিতে পারবে না ভাই। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত মাটি রাস্তায় ফেলে রাখলে জনদুর্ভোগ সৃষ্টি হবে। এ কারণে বরাদ্দের নীতিমালা অনুযায়ী কমিটি গঠন করে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি মূল্যে 1,47,316 টাকায় মাটি বিক্রি করা হয়েছে। মাটি রাখার জায়গা না থাকায় এটা ওই বরাদ্দের যে নীতিমালা আছে যে উত্তোলিত মাটি নিলামে বিক্রয় করতে হবে, সেই জন্য একটা কমিটি করে দিয়েছিলাম, এসএলএনকে আহ্বায়ক করে 2-3 জন অফিসারকে দিয়ে। স্থানীয়দের অভিযোগ, খাল পুনর্খননের আড়ালে চলছে মাটি বাণিজ্য। অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।